জান্নাতের নেটওয়ার্ক হলো ইসলাম, সিম হলো ইমান, বোনাস হলো রমজান, রিসার্চ হলো নামাজ, আর হেল্পলাইন হলো আল কোরআন। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা। রাগ মানুষের ইমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। তুমি জান্নাত চেয়েও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। পৃথিবীতে সেই সবচেয়ে কৃপণ যে মুসলমান অন্য মুসলমানকে সালাম দিতে কৃপণতা করে। মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখত এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কান্না করত। মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দোয়া করে, আর বেঁচে থাকলে তোমাকে ভালোবাসে। এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার নেই কঠিন হবে। ডান চোখ হতে বাম চোখের দূরত্ব যতটুকু, মৃত্যু তার চেয়েও নিকটে। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর সেই ব্যক্তি নির্বোধ যে সর্বদাই নিজেকে বড় ভাবে। হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করে। মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ এক নেকি দান করেন এবং একটি করে গুনাহ মোচন করেন। ধ্বংস তার জন্য যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না। সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সুন্দর একটা ভিডিও নিয়ে আমি হাবিব আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতেছেন, এটি একটা সৌদি আরবের সুন্দর একটা ভিডিও। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা পরিষ্কার এবং ক্লিন। নেই কোনো ময়লা, নেই কোনো আপনার জড়ে পড়া পাতা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনাদেরও দেখে ভালো লাগবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কথা হবে পরের ভিডিওতে। পরীক্ষার মুখোমুখি হয়ে সবর করার চেয়ে পরীক্ষা থেকে সুরক্ষিত থেকে কৃতজ্ঞ হওয়া আমার কাছে বেশি পছন্দের। কোনো ভাই যদি আপনাকে গোপনে কিছু কথা বলে চলে যাবার আগে যদি তা অন্য কাউকে বলতে নিষেধ না করেও থাকেন, তবু কথাগুলো আপনার জন্য আমানত। যিনি ছাড়া কোনো রব নেই, সেই আল্লাহর কসম, যদি আমার কাছে দুনিয়ার সকল স্বর্ণ এবং রৌপ্য থাকত, আমি সেগুলোর বিনিময়ে হলো মৃত্যুর পরে যে ভয়াবহতা রয়েছে তা থেকে বাঁচার চেষ্টা করতাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা সবসময় ইস্তিগফার করে তাদের সাথে উঠা বসা করুন, কেননা তাদের হৃদয়ে সবচেয়ে কোমল। নিজেকে নিয়মিত জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিন, কেননা নিশ্চিতভাবে জাহান্নামের উত্তাপ অত্যন্ত বেশি, গভীরতা অত্যাধিক এবং তার অস্ত্র হলো রোহা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।